আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এই বিষয়টি আরও ক্লিয়ার করে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কাছ থেকে এই ধর্ম গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম মানা ছাড়া, ইসলাম পালন করা ছাড়া একজন মানুষের কোনো মুক্তি নেই, ইসলাম গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন বিদায় হজের 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের ওই আয়াত নাজিল করে, যে আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা, গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করতেন, যাতে করে দিনের যে খোরাক, এই খোরাক যেন তাদের পূরণ হয়। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মনোযোগ সহকারে শুনব, এরপরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তার উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার বিষয়টা অনেক লম্বা, কিন্তু আমি ছোট করে বলার চেষ্টা করব। ইসলাম এবং বিজাতীয় সংস্কৃতি। আমরা এমন একটি মাসে এখন আছি, এমন একটি মাস অতিবাহিত করছি যে মাসের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে 3টা প্রশ্ন করা হবে, সে 3টি প্রশ্নের একটি প্রশ্ন হলো যে তোমার ধর্ম কি। তো তার উত্তর যে শুধুমাত্র ইসলাম দিবে সেই মুক্তি পাবে, অন্য ধর্মের কথা বললে সেদিন মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এই বিষয়টি আরও ক্লিয়ার করে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কাছ থেকে এই ধর্ম গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম মানা ছাড়া, ইসলাম পালন করা ছাড়া একজন মানুষের কোনো মুক্তি নেই, ইসলাম গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন বিদায় হজের 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের ওই আয়াত নাজিল করে, যে আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
এবং তোমাদের উপরে আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্ম ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়, এবং এই ধর্ম পরিপূর্ণ, এখানে অপূর্ণতার কোনো সুযোগ নেই, এখানে নতুন কিছু সংযোজন করারও কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওহী সুস্পষ্টভাবে আমাদের কাছে ব্যাখ্যা করে গেছেন। কিভাবে মুক্তি পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাতের পথের পথিক হওয়া যাবে। আমি বিষয়টি নির্ধারণ করেছি ইসলাম এবং বিজাতীয় সংস্কৃতি। আমি কিছু ইসলামের সৌন্দর্য তুলে ধরব, এরপরে দ্বিতীয় অংশে আমি আলোচনা করব। ইসলাম সর্বশ্রেষ্ঠ যে ধর্ম, পৃথিবীর অন্যান্য ধর্মের চেয়ে যে সর্বশ্রেষ্ঠ একটি ধর্ম, এটা এমনি এমনি নয়, এটার অনেক যৌক্তিকতা আছে, অনেক কারণ আছে। আমি সংক্ষেপে কয়েকটি দিক এখানে লিপিবদ্ধ করেছি। একটি হলো যে ইসলাম বিশুদ্ধ ধর্ম, এই ইসলামে কোনো ভুল নেই, কোনো বাতিলের অনুপ্রবেশ নেই। এই ইসলাম সুস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাজাল। আমি এই কোরআনকে সত্যরূপে নাজিল করেছি এবং সেটা সত্যরূপেই নাজিল হয়েছে। অর্থাৎ এই ইসলামের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, এই ইসলামের মধ্যে কোনো ভেজাল নেই, এমন ইসলাম, এমন কিতাব আমি নাজিল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিন তো তিনি আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, আমাদের কাছে তিনি তুলে ধরেছেন, কিন্তু তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা নাজিল করেছেন, তাকে যা শিক্ষা দিয়েছেন, সেই কথাগুলোই আমাদেরকে তিনি কিন্তু জানিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিও স্পষ্ট ভাষায় বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেননি, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই কোরআন এটা একটি ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী, যেটা বর্ণনা করা হচ্ছে। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো বানানো কথা নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব। তো সুতরাং এখানে স্পষ্ট হচ্ছে যে ইসলাম সুস্পষ্ট, এবং সেটা বানানো কোনো ধর্ম নয়, সেটা কারো পক্ষ থেকে নয়, বরং পৃথিবীর স্রষ্টার পক্ষ থেকে সুস্পষ্ট ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথ এবং সত্য দিয়ে। কেন? লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি এই সত্য ধর্মকে সকল ধর্মের উপরে বিজয় করতে পারেন, প্রকাশ করতে পারেন। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসাবেই যথেষ্ট। তো সুতরাং আমাদের কাছে
ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটার প্রমাণ হলো যে এই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। দ্বিতীয় হলো যে ইসলাম সত্যের ধর্ম, সত্যর পথ এবং রহমত দয়ার ধর্ম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু ইসলাম ধর্মে মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য, মানুষ সঠিক পথ প্রাপ্ত হবে এবং তার উপরে যে রহমতগুলো করা হয়েছে বিভিন্নভাবে, এই রহমত অন্য কোনো ধর্মে কিন্তু পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে কোরআন আমি তোমার উপরে নাজিল করলাম, রাসূলকে বলছেন, তিবয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দানকারী। ওয়াহুদা, এবং এই কিতাব পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। ওয়া রাহমাহ, এবং এই কিতাব রহমত স্বরূপ। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এই কিতাব সুসংবাদ। আমরা জানি যে আলামুল আরওয়াহ, রুহের যে জগৎ, সেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই কিন্তু জবাব দিয়েছিলাম, কালু বালা, তারা বলেছিল যে আমি তোমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। এতটুকু যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল না করলেও পারতেন, রাসূলকে প্রেরণ না করলেও তিনি কিন্তু প্রশ্নবিদ্ধ হতেন না, তিনি বাধ্য ছিলেন না। কিন্তু কিতাব নাজিল করেছেন তিনি আমাদের উপরে রহমত করে, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এই জন্য কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক পথ প্রদর্শনকারী, রহমত, এবং মুসলমানদের জন্য এটি সুসংবাদ যে এই পথ অনুসরণ করে সে জান্নাতের পথের পথিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান, আমি লানত দানকারী, অভিসম্পাদকারী হিসাবে প্রেরিত হইনি। ওয়াইন্নামা বুইসতু রাহমাতান, বরং আমি রহমত হিসাবে প্রেরিত হয়েছি। যেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তেমনিভাবে নবীকেও রহমত স্বরূপ আমাদের জন্য প্রেরণ করেছেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে হক আছে সে হকগুলো বুঝতে পারি এবং জান্নাতের পথ আমরা ধরতে পারি। তৃতীয় নম্বর হলো, ইসলাম কোনো নির্দিষ্ট জায়গার জন্য নয়, ইসলাম নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, ইসলাম নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, বরং এটি সকলের জন্য, সকল সময়ের জন্য এবং সকল মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আরবদের জন্য নয়, অনারবদের জন্য নয়, বরং সকল মানুষের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। সুসংবাদ দানকারী কি হিসাবে? যদি আল্লাহর বিধান, আল্লাহর রীতিনীতি আমরা মেনে চলি, তাহলে তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। আর যদি আল্লাহর রীতিনীতি থেকে আমরা দূরে সরে যাই,
তাহলে আমাদেরকে তিনি ভীতি প্রদর্শন করেছেন জাহান্নামের। এজন্য তিনি বাশীর এবং নাযীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। তিনি শুধু সাহাবীদেরকে বলছেন না, মুমিনদেরকে বলছেন না, সকল মানুষকে বলছেন, আলা, জেনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। ইহুদি খ্রিস্টান যত ধর্মের কথাই বলেন না কেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ এসেছে, আসছে এবং আসবে, সকল মানুষের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বলছেন যে ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব ওয়াহিদ, প্রতিপালক একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, এবং তোমাদের বাবাও একজন। আদম আলাইহিস সালামের কথা ইঙ্গিত করেছেন। আলা, জেনে রাখো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন। আজামি মানে হচ্ছে অনারব। অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই, কোনো মর্যাদা নেই। ওয়ালা ফাদলা লি আজামিয়্যিন আলা আরবি, এবং কোনো আজাম অনারবেরও আরবের উপরে মর্যাদা নেই। ওয়ালা আসওয়াদা আলা আবিয়াদ, এবং কোনো সাদার উপরে কোনো কালোরও প্রাধান্য নেই। ওয়ালা আবিয়াদ আলা আসওয়াদ, এবং কালোর উপরেও সাদার কোনো প্রাধান্য নেই। ইল্লা বিত্তাকওয়া, বরং মর্যাদা নিরূপণ হবে তাকওয়ার ভিত্তিতে। আমাদের কাছে মর্যাদার নীতিমালা ভিন্ন রকম। আমরা মর্যাদা দিই, সম্মান করি তার জাত দেখে, তার পদ দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হলো যে আল্লাহকে বেশি ভয় করে। হতে পারে রাস্তার ঝাড়ুদার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, বাদশার চেয়ে, দুনিয়ার সকল কিছুর দুনিয়ার যারা ক্ষমতাধর আছে তাদের চেয়ে একজন শ্রমিক আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হতে পারে তাকওয়ার ভিত্তিতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। তাহলে ইসলাম নির্দিষ্ট কোনো কওমের জন্য নয়, বরং এটি সকলের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য এই ইসলাম ধর্ম। এমনকি ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন, তার জন্য এই ইসলাম ধর্ম, তার আলাদা কোনো ধর্ম থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই দিনের উপরেই মানুষকে আহ্বান করবেন, বা তিনি যে কর্মসূচি নিয়ে আসবেন সেই কর্মসূচি বাস্তবায়ন করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কেন? ইসলাম ধর্ম পরিপূর্ণ, ব্যাপক, কোনো কিছু ছাড়েনি। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যু পরবর্তী আপনার যে জীবন আছে, পুরো জীবনকে নিয়ে ইসলাম ব্যাখ্যা করেছে, কোনো জায়গায় ছাড়েনি। আপনি এমন একটা বিধান বের করেন যেখানে ইসলাম আপনাকে নির্দেশনা দেয়নি। আপনি একদম টয়লেটে কি করবেন, কিভাবে যাবেন, কিভাবে বের হবেন, সেই শিক্ষাটুকু ইসলাম আমাদেরকে দিয়েছে। তাহলে ইসলাম ব্যাপক, ইসলাম অপূর্ণ নয়, ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আনজালা ইলাইকাল কিতাবা মুফাসসালা, যা আল্লাহ তাআলা তিনি তোমার কাছে যে কিতাব নাজিল করেছেন সেটি বিস্তারিত। মুফাসসালা মানে হচ্ছে তাফসীল,
মানে বিস্তারিত, সংক্ষেপ না, বিস্তারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল মানুষকে লক্ষ্য করে বলছেন, লাইসা মিন শাইইন ইকাররিবুকুম ইলাল জান্নাতি ওয়া ইউবাঈদুকুম আনিন নার ইল্লা আমারতুকুম বিহি। এমন কোনো জিনিস নাই যে জিনিস তোমাকে জান্নাতের কাছাকাছি করে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে দিই। এর মানে হলো যে জান্নাতের কাছাকাছি করবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন সকল কিছুই আমি তোমাদেরকে করতে বলেছি। ওয়ালা শাইউন ইকাররিবুকুম ইলান নার, আর এমন কোনো জিনিস নাই যে জিনিস তোমাদেরকে জাহান্নামের কাছাকাছি করে দেয়। ওয়া ইউবাঈদুকুম আনিল জান্নাহ, এবং জান্নাত থেকে তোমাদেরকে দূরে রাখে। ইল্লা কাদ নাহাইতুকুম আন, এই সকল জিনিস থেকে আমি তোমাদেরকে বারণ করেছি, নিষেধ করেছি। যে জিনিসগুলো জাহান্নামের কাছাকাছি করে দিবে, জান্নাত থেকে দূরে রাখবে, এ সকল কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়ে গেছে। তো সুতরাং ইসলাম পরিপূর্ণ, ইসলাম অপূর্ণ নয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা ইসলামটাকে গুটি কয়েক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তায়, আচার আচরণে, আমাদের সকল কিছুতে যে ইসলাম নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু আমরা খেয়াল করি না। আমি কি করব, কি খাবো, কি বলবো, কিভাবে চলবো, সব কিছুই আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে। কিভাবে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বিরত থাকবেন, আপনি কিভাবে সত্যের পথ অবলম্বন করবেন, হালাল পথে চলবেন, হারাম থেকে আপনি দূরে থাকবেন, সকল নির্দেশনা ইসলাম আপনাকে দিয়ে দিয়েছে। তো সুতরাং ইসলাম ব্যাপক এবং পরিপূর্ণ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে ইসলাম সহজ ধর্ম, কঠিন নয়। আমরা অনেক সময় কঠিন করে ফেলি, কিন্তু ইসলাম কিন্তু অনেক সহজ। আপনি ভেবে দেখেন, পেয়ে যাবেন। আপনি একটু ভাবেন, তাহলে দেখবেন যে ইসলাম মানে কত সহজ একটা ধর্ম অন্য ধর্মের চেয়ে। আপনি অন্য ধর্মের সাথে একটু তুলনা করেন, তাহলে পেয়ে যাবেন। ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। ইউরিদুল্লাহু আন ইখাফিফা আনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সবসময় হালকা করতে চান, সহজ করতে চান। যদি আমরা এই আয়াতের একটু ব্যাখ্যায় যাই যে সহজ কিভাবে, আপনি ইসলামের এমন কোনো বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আপনি পারি না, অথচ ইসলাম আমার উপরে প্রণয়ন করেছে, চাপিয়ে দিয়েছে। আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে ইসলাম, যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান থাকবে। ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে, সেটা ফলো করে সালাত আদায় করতে হয়। এখন সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে। এখন কেউ যদি দাঁড়িয়ে আর সালাত আদায় করতে না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, তুমি যদি বসে বসেও না পারো, ফাসল্লি আলা জামবিন, তাহলে তুমি এক কাতে শুয়ে শুয়ে সালাত আদায় করো। আর যদি আপনার জ্ঞান না থাকে তাহলে তো ভিন্ন বিষয়, আপনার উপরে ইসলামের কোনো বিধান নেই। যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে আপনাকে সালাত আদায় করতে হবে,
কিন্তু পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বর্ণনা করে দিলেন, সহজ করে দিলেন আপনার জন্য। আপনি সফরে আছেন, রমজান মাস, আপনি রোজা রাখা আপনার জন্য কষ্ট হবে। ফামান কানা মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ হবে রমজান মাসে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সেদিনের অন্য দিনগুলোতে সেই রোজার এই কাজা আদায় করে নেবে। আপনি মুসাফির, সফর অবস্থায় কষ্ট হবে, আপনাকে ইসলাম বলছে যে পুরা নামাজ পড়তে হবে না। আপনাকে ইসলাম বলছে কি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যে যখন তোমরা জমিনে সফর করবে, ভ্রমণ করবে, তখন তোমরা যদি নামাজ কসর করো তাহলে এতে কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই। তাহলে বোঝা আছে যে ইসলাম আমার আপনার উপরে সহজ করে দিয়েছে। যে বিধানটা অসুস্থতা বা সফরে কঠিন হয় সেটা আমাদের জন্য হালকা করে দিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কেন? ইসলাম যদি আমরা ভুলে যাই, ভুল হয়ে যায়, অথবা আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করে কেউ, আমি করতে চাচ্ছি না, আমার হৃদয় করতে চাচ্ছে না, কিন্তু জোর করে আপনাকে করানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ওয়াদা আন উম্মতি আল খাতাআ ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ওপর থেকে ভুল, যদি কেউ ভুলে যায় অথবা ভুল করে অথবা জোরপূর্বক যদি কোনো হারাম কাজে লিপ্ত করে কেউ, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। তাহলে ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম? ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে ইসলামের সৌন্দর্য যদি আপনি বর্ণনা করেন, তাহলে সময় কখন যে কত সময় লাগবে আপনি শেষ করতে পারবেন না। সময় যেহেতু সংক্ষেপ, আরেকটি অংশ আছে, এজন্য আমি ইসলামের যে সৌন্দর্য, ইসলাম যে পরিপূর্ণ আপনার চলার জন্য, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, এ দুনিয়া পার করার জন্য আপনার অন্য কোনো কিছুর আর প্রয়োজন নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এটা আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে অল্প জানার কারণে। শয়তান তো আমাদের পিছনে সব সময় লেগেই আছে। শয়তানের ওয়াসওয়াসায় আমরা এমন কিছু কাজ, এমন কিছু বিশ্বাস, এমন কিছু চিন্তা আমরা করছি যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বরং সেটা ইসলাম বিরোধী, বরং সেটা আপনার ঈমান বিধ্বংসী। কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই জিনিসটা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আজকে আমাদের ইসলামের এই সৌন্দর্যের সাথে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় রীতিনীতি মিশে একাকার হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ঈমান চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের ঈমান আছে না নাই, চেকও করছে না যে আমাদের ঈমানটা ঠিক আছে কি না, বরং ওই যে আমরা গতানুগতিকভাবে আমরা চলছি তো চলছি, আমাদের ঈমানের কোনো পরিচর্যা যেভাবে করা উচিত সেভাবে করছি না, ঈমানকে জিজ্ঞাসা করছি না নিজেকে যে আমার ঈমানটা ঠিক আছে কিনা। আজকে বিজাতীয় সংস্কৃতি সেটা আমাদের জন্য অপসংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি তাদের সংস্কৃতি,
আমাদের সংস্কৃতি নয়, কিন্তু সেই সংস্কৃতি আমরা আজকে আমাদের পোশাক আশাক থেকে নিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনায় বিশ্বাসে সব কিছুতেই আমরা লালন করছি, যেটা আমাদের ইমানের জন্য কত বড় মানে বিপজ্জনক, সেটা আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারব। আজকে আমি খুব বিস্তারিত আলোচনায় যাব না, আমি দুটো বিষয় উল্লেখ করব। যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে 25 তারিখ, যেটা আমাদের গত হয়ে গেল, এই 25 তারিখ কিন্তু খ্রিস্টানদের বড়দিন, ক্রিসমাস ডে। এই দিন তাদের দিবস, এবং এই দিন কেন তারা পালন করে এটা যদি আপনি জানেন এবং ইসলামের সৌন্দর্যের সাথে যদি তুলনা করেন, তাহলে এখান থেকে আপনি যেভাবে আপনি ভয়ঙ্কর কোনো কিছু দেখে পলায়ন করেন, তার চেয়েও বেশি আপনি পলায়ন করবেন। কারণ হলো যে এই 25শে ডিসেম্বর বড়দিন, খ্রিস্টানদের এই দিবস তারা পালন করে। তাদের বিশ্বাস হলো, চিন্তা হলো, যদিও এই তথ্য সঠিক নয়, কিন্তু তারা দাবি করে যে এই দিবসে তারা এই ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এবং তাদের মধ্যে অনেক শ্রেণী আছে। কেউ 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 বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। কারো বিশ্বাস আছে যে ঈসা আলাইহিস সালাম ইলাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি একজন মাবুদ, এটাও তারা কিন্তু বিশ্বাস করে। তো তারা সেই ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করে হচ্ছে এই আপনার বড়দিনে। তাহলে এই দিনে আজকে দেখেন তারা তো এই দিবসটা পালন করছেই, সাথে সাথে আমাদের মুসলিম সমাজের অনেকেই না জেনে না বুঝে আমরা কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা তাদের সাথে সহমর্মিতা ব্যক্ত করছি। কিন্তু এই শুভেচ্ছা, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় আপনার ঈমানকে কিভাবে ধ্বংস করছে, আমি একটু সংক্ষেপে একটু বর্ণনা করি। তারা লালন করছে, তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, অথচ সূরাতুল ইখলাস আপনারা সবাই পড়েছেন, সবারই মুখস্থ আছে। এই সূরার অনুবাদটা আপনি একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদের বর্ণনা দিচ্ছেন। হে রাসূল, আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমার এই সূরা উল্লেখ করার মূল যে পয়েন্ট, সেটা হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নেই। তাহলে সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, এই ছোট সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সংক্ষেপে খুব সুস্পষ্টভাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর পুত্র নেই, আল্লাহর পিতাও নেই। কেউ যদি এইটা সাব্যস্ত করে, তাহলে প্রকারান্তরে আল্লাহর শরীক, আল্লাহর অংশীদার হিসাবে সাব্যস্ত করলো। আর এই অংশীদার সম্পর্কে কোরআনে যত কথা বলা হয়েছে, যত আপনাকে সতর্ক করা হয়েছে, এত সতর্ক অন্য কোনো পাপ থেকে করা হয়নি। সেটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। এই আকীদা, এই বিশ্বাস যারা তাদের সাথে এই সহমর্মিতা ব্যক্ত করবে, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করবে, প্রকারান্তরে তারা তাদের সাথে একমত হলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। তার কারণ হলো যে আপনি তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
আপনি এর চেয়েও ছোট অপরাধ করছে যারা, তাদেরকে কিন্তু আপনি শুভেচ্ছা জানান না। যারা মদ পান করে, যারা ব্যভিচারে লিপ্ত, আপনি কি কখনো তাদেরকে গিয়ে বলেন যে শুভেচ্ছা ভাই মদ পানকারী, শুভেচ্ছা ভাই জেনাকারী, শুভেচ্ছা ভাই হারামখোর, হারাম খান, শুভেচ্ছা আপনাকে বলেন? বলেন না। কেন বলেন না? মন্দ কাজ, খারাপ কাজ, এটা শুভেচ্ছা জানানোর কোনো কারণই হতে পারে না। বরং তাকে আমরা ধিক্কার জানাই, আমরা তাকে ঘৃণা করি, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই ছোট অপরাধের ব্যাপারে আমাদের অবস্থানটা কত পরিষ্কার। তাহলে সবচেয়ে বড় অপরাধ, সেই অপরাধের ব্যাপারে কিন্তু আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য কোনো অপরাধ, পৃথিবীর যত অপরাধ আছে, হত্যা থেকে নিয়ে যত অপরাধ আছে, সকল অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ব্যক্তিকে তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক করতে করতে কেউ যদি মারা যায়, তার কিন্তু ক্ষমা হবে না। তাহলে শিরক কত ভয়ঙ্কর অপরাধ, সে অপরাধটা কিন্তু আমরা না জেনে না বুঝে আমরা কিন্তু করছি প্রতিনিয়ত। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই শিরকের ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে সতর্ক করে, তার রসুলকে তিনি সাবধান করে বলছেন যে, আমি আয়াতটা ভুলে গেলাম, যে আয়াতের মর্মার্থ হচ্ছে এরকম যে তুমি শিরক করলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তাহলে তোমার যে আমল আছে, ভালো ভালো আমল, তুমি যে ইবাদত করো, সকল ইবাদত অকার্যকর হয়ে যাবে, কোনো কাজে আসবে না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যে অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে সাবধান করেছেন, তাহলে আমরা কোথায়? এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে জান্নাতের পথের পথিক হই, তাহলে আমরা এ ধরনের অপসংস্কৃতি থেকে অবশ্যই নিজেরা বাঁচব এবং আমাদের পরিবার পরিজন এবং আত্মীয় আর যারা আছে কাছের, তাদের সকলকে আমরা এই বিষয়গুলো সতর্ক করার চেষ্টা করব। আরেকটি বিজাতীয় সংস্কৃতি আমাদের জন্য অপেক্ষা করছে এ মাসে, সেটা হলো 31st নাইট। 31st নাইট, এটা অনেক লম্বা কথা, আমি যত সময় সংক্ষেপে নিয়ে আসছি। 31st নাইট এটাও কিন্তু ইংরেজি বর্ষের সাথে, ইংরেজি সালের সাথে সম্পর্কিত, এবং আমরা জানি যে এটা হচ্ছে মিলাদি, ঈসা আলাইহিস সালামের সেই সময় থেকে এই সাল কিন্তু গণনা হয়ে আসছে। এজন্য খ্রিস্টানরা সর্বোচ্চ এই সালকে গুরুত্ব দেয় এবং এই সালের শুরুটা তারা উদযাপন করে থাকে। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু উদযাপন করে, এবং এখানে অনেক কথা আছে। এই দিনটা তারা ঈসা আলাইহিস সালামের যে মা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, তার স্মরণে তারা এই দিনটা উদযাপন করে। আমি আরেকটা বর্ণনা দেখলাম যে সেখানে ঈসা আলাইহিস সালামের খতনার দিবস, মানে ঈসা আলাইহিস সালামকে তারা দাবি করে যে 25 তারিখ তার জন্মদিবস, এবং 1 জানুয়ারি এটা আপনার 8ম তারিখে পড়ে। এই তারিখে তারা মানে দাবি করে যে ঈসা আলাইহিস সালাম খতনা করেছিলেন, এবং কারণ খতনা তো আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তো ঈসা আলাইহিস সালাম খতনা করেছিলেন, তো এই জন্য তারা এই খতনার দিবস হিসেবে তারা উদযাপন করে থাকে। তো এটা তাদের দিবস, এটা মুসলমানদের কিন্তু দিবস নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে আমাদের আজকে বিশেষ করে মুসলিম যুবক যারা, তারা কিন্তু না জেনে না বুঝে এ দিবস পালনে তারাও কিন্তু পিছিয়ে নয়, তারাও এগিয়ে। শহর অঞ্চলে আপনার এই দিবসকে উদযাপনের জন্য তারা বিভিন্ন ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করে,
যে কার্যকলাপগুলো আপনি যদি একটা একটা করে আপনি চিন্তা করেন, দেখবেন যে প্রত্যেকটা কাজ আপনার ইসলাম বিরোধী। রাত 12টা পরে 12টা 1 মিনিট যখন হবে তখনই তো জানুয়ারি শুরু হলো, তখন থেকে তাদের উদযাপন শুরু হয় এবং উদযাপনের যে তাদের উপকরণ সেগুলো ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আপনি যদি একটা একটা করে চিন্তা করেন তাহলে পেয়ে যাবেন। আপনি ফটকা ফুটাচ্ছেন, আপনি গান বাজনা করছেন, নাচানাচি করছেন, এগুলো করে এই দিনটাকে উদযাপন করছে, এই দিনটাকে স্বাগত জানাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি তাহাজ্জুদের জন্য রাত জাগেন না, আপনি ভালো কাজের জন্য রাত জাগেন না, আপনি এই বিজাতীয় অপসংস্কৃতিকে স্বাগত জানানোর জন্য আপনি রাত জাগরণ করছেন। আপনার জন্য পরিতাপ, আপনার জন্য দুঃখ হয়। এজন্য সতর্কতা আমাদেরকে অবলম্বন করতেই হবে, নতুবা আমাদের ইসলামের যে সৌন্দর্য সেগুলো কিন্তু আমরা এই বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে নষ্ট করে ফেলব এবং আমাদের জান্নাতে যাওয়ার পথ আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমরা অবশ্যই এই দিন সম্পর্কে আরও বেশি জানার চেষ্টা করব এবং নিজে তো সতর্ক থাকবই এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমরা সতর্ক করব এবং এই বিষয়ে আরও যারা আছে তাদেরকেও আমরা সতর্ক করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা মনে করেন না যে আমি শুধু একাই বাঁচব, আমি হারাম খেলাম না, আমি হালালের উপরে চলছি, কিন্তু আমার স্ত্রী সন্তান তারা আমার মতো নয়, আমার পথে চলে না, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, চলছে চলার মতো না। তাদের প্রতিও আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পর্যায়ক্রমে পুরুষের কী দায়িত্ব, মহিলার কী দায়িত্ব বাড়ির, এবং রাষ্ট্রপ্রধান যে হবে, যে নেতা হবে, তার কি দায়িত্ব, সেই দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন না করে যায় তাহলে কিয়ামতের দিন সে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। এজন্য আমরা নিজে বাঁচব এবং আমার পরিবার পরিজন আরও যারা আছে কাছের পর্যায়ক্রমে আমরা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা তোমাদের নফসকে, নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই জন্য আমরা এই যাবতীয় অপসংস্কৃতি থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের একমাত্র ঠিকানা হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা যখনই কোনো কাজ করতে যাব তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে মিল আছে কিনা, নির্দেশনা মতো ঠিক আছে কিনা, এটা আমরা মিলিয়ে দেখব। যদি না মেলে তাহলে ওইটার ভিতর কোনো কল্যাণ নাই, এটা বুঝে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করতে বলেছেন, আপনি মনে করবেন সেটার মধ্যে আপনার জন্য কল্যাণ নিহিত আছে। আর যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন, মনে করবেন সে কাজের মধ্যেই, সেই বিরত থাকার মধ্যে আপনার জন্য কল্যাণ নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো এবং যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, আর পরিশেষে এটাই বলবো যে আমরা সতর্ক থাকব। প্রত্যেক মুসলিমকে সতর্ক থাকতে হবে যে তার ঈমান ঠিক আছে কিনা, কারণ এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ একজন মুমিনের কাছে। ঈমান যদি চলে যায় তাহলে আপনার আর কিছুই থাকলো না। এই জন্য ঈমানটাকে আপনাকে হেফাজত করতে হবে, পাহারা দিতে হবে, যে ঈমান যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, শয়তান যেন আপনাকে তার দলের লোক না বানাতে পারে,
এজন্য আপনাকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে, দিনের জ্ঞান বেশি বেশি অর্জন করার চেষ্টা করতে হবে। কারণ আপনি দিন সম্পর্কে যত বেশি জানবেন আপনার সতর্কতা তত বেশি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বোঝার মানার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামি'il মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।